ওদের সভাপতি শন্তনু দাস মহাশয়, আর সহসভাপতি শ্রী পরিতোষ সাহা, আর আমি উত্তম চক্রবর্তী সম্পাদক। নমস্কার সবাইকে। কাব্যলোক দ্বারা আয়োজিত আগামী 13ই অগস্ট এবং 14ই অগস্ট এই 2 দিনব্যাপী রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং প্রেক্ষাগৃহে, হল নাম্বার 2 নম্বর প্রেক্ষাগৃহে সত্যপ্রসাদ স্মৃতি নাটক উৎসবের যে আয়োজন করা হয়েছে কাব্যলোক থেকে, আজকের এই বিষয় সংক্রান্ত বিশদভাবে আলোচনার জন্য সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে স্বাগত কাব্যলোকের তরফ থেকে। এবং এখানে উপস্থিত রয়েছেন কাব্যলোকের সভাপতি শ্রদ্ধেয় শ্রী শান্তনু দাস মহোদয়, আমি সহসভাপতি পরিতোষ সাহা এবং সম্পাদক শ্রদ্ধেয় উত্তম চক্রবর্তী মহোদয়। কাব্যলোকের এই সম্পর্কে এবং কাব্যলোকের এই অনুষ্ঠান সম্পর্কে সমস্ত বিশদভাবে আলোচনা করবেন আমাদের সভাপতি এবং সম্পাদক মহাশয়। আমি সভাপতি মহোদয়কে বলবো, আপনি শুরু করুন প্লিজ স্যার। হ্যাঁ, তো সবাইকে নমস্কার। কাব্যলোকের নাম আপনারা সবাই জানেন। কাব্যলোক একটা সাংস্কৃতিক সংস্থা, আগরতলা ত্রিপুরা একটা সাংস্কৃতিক জায়গা, এখানে সাংস্কৃতিক পরিমণ্ডল খুবই সুস্বাস্থ্যের। কিন্তু কাব্যলোক একটা অন্য ঘরানার একটা সাংস্কৃতিক সংস্থা, যার মূল কার্যপ্রণালীর মধ্যে আছে কবিতা শিক্ষার স্কুল চালানো এবং নাটক শিক্ষার স্কুল চালানো এবং এই নাটক এবং কবিতার প্রচার প্রসারে এই কাব্যলোক কাজ করে থাকে। কাব্যলোকের জন্ম হয়েছিল আজকের থেকে 26-27 বছর আগে, নাটকের প্রতি, কবিতার প্রতি দায়বদ্ধতা থেকে, সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সুসন্তান শচীন কর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে আজকের থেকে 27 বছর আগে এই সংস্থার জন্ম হয়েছিল। এবং এত বছর ধরে এই সংস্থা এই সাংস্কৃতিক পরিমণ্ডল প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে। আমাদের একজন খুবই সক্রিয় সদস্য ছিলেন আপনার, যার স্মৃতিতে আজকে এই আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। উনি এই নাটকের একজন সক্রিয় কর্মী ছিলেন, তার শোকে আমরা খুবই মুহ্যবান। এবং তার স্মৃতিতে এই নাটকের একটা শ্রুতি নাটক হলো নাটক থেকে একটু আলাদা। শ্রুতি নাটক হলো স্টেজ লাইট থাকবে, কিন্তু নাটকের যে আনুষঙ্গিক সাজসজ্জা থাকে এগুলো থাকে না। মেইনলি ভয়েস মডুলেশনের মাধ্যমে এই ইয়েটা হয়, শ্রুতি নাটকটা হয়। এই শ্রুতি নাটকে কলকাতা থেকে 3 জন বিশিষ্ট অতিথি নাট্য ব্যক্তিত্ব তারা আসছেন, ডিটেল উনি বলবেন। এবং আসছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট মহকুমা থেকে বিভিন্ন দল, তারাও পারফর্ম করবে। এবং 13 তারিখে এটা অনুষ্ঠানটা উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের ডাকে সাড়া দিয়ে রাজি হয়েছেন এই উদ্বোধন করার জন্য। এবং উনি উদ্বোধন করার পরে এই 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হবে। এবং 2 দিনেই কলকাতা থেকে এই নাম করা যারা আসছেন তারা কোনো না কোনো পারফরমেন্স এটার মধ্যে করবেন। যে সত্যপ্রসাদ শ্রুতি নাট্য উৎসব এবছর আমরা প্রথম করতে যাচ্ছি, এবং এই উৎসবটি কাব্যলোকের একটা বার্ষিক অনুষ্ঠান হিসাবে থাকবে। প্রতি বছর আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর অগাস্ট মাসেই চেষ্টা করব এই অনুষ্ঠানটা পালন করতে। শ্রুতি নাটক আগরতলায় হয়েছে, ত্রিপুরা রাজ্যে হয়েছে, সর্বত্র হয়, কিন্তু ত্রিপুরাতেই এই প্রথম যে মানে নিয়মিতভাবে শ্রুতি নাট্য উৎসব করার, যে প্রতি বছর একটা উৎসব করার যে প্রয়াস কাব্যলোক সে প্রয়াস নিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা এই অনুষ্ঠানটাকে একটা উচ্চতায় নেওয়ার জন্য সারা রাজ্যব্যাপী শিল্পীদের আমরা ইনক্লুড করেছি। আমাদের এবারের আয়োজনে আসছেন সারা রাজ্যের মধ্যে থেকে, আসছেন কৈলাসহর থেকে, আসছেন খোয়াই থেকে, আসছেন উদয়পুর থেকে, আসছেন বেলুড়িয়া থেকে, এবং রাজ্যের আগরতলা শহরের 9টা দল, খ্যাতিমান দল, যারা অত্যন্ত প্রতিষ্ঠিত দল, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া দ্বৈতভাবেও অংশ নেবেন। সবচেয়ে বড় কথা, আমরা এই অনুষ্ঠানটাকে চূড়ান্তভাবে পর্যায়ে নেওয়ার জন্য যে আয়োজন করেছিলাম, আপনারা শুনলে খুশি হবেন যে দেবশঙ্কর হালদার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং অনন্য বিরল প্রতিভার অধিকারী নাট্য প্রতিভা সেই এই দেবশঙ্কর হালদার আমাদের অনুষ্ঠানে আসবেন। সে অত্যন্ত ব্যস্ত, সে ব্যস্ততার মধ্যে যে আসবেন এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আর এছাড়া কিংবদন্তি যুগল জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু তারা কথা দিয়েছিলেন তারা আসবেন। আমরা অলরেডি তাদের জন্য টিকিট কেটে পাঠিয়ে দিয়েছি। কিন্তু একটা শুধুমাত্র শারীরিক ওদের বয়স হয়েছে, একটি কাছাকাছি বয়স। জগন্নাথ বসু ভীষণভাবে অসুস্থ, উর্মিমালা বসু উনি একটা অডিও ভিডিও মেসেজ আমাদেরকে পাঠিয়েছেন এবং আসতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আমরা সেই জায়গায় আমরা পেয়েছি আরেকজন, দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জগন্নাথ বসুর জায়গায় দেবেশ ঠাকুর। আপনারা জানেন এই নামটা অত্যন্ত পরিচিত নাম, মানে থিয়েটার কর্মী যারাই আছে, থিয়েটারে যারা ভালোবাসে বা শ্রুতি বিষয়ক কাজগুলিকে যারা ভালোবাসে, দেবেশ ঠাকুর একটা অত্যন্ত পরিচিত নাম। উনি আসছেন এবং ওনার সঙ্গে আসছেন আমাদের মনিকা ঠাকুর। এরা দুজনই অত্যন্ত প্রতিষ্ঠিত শিল্পী, এরা দুদিনই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই হচ্ছে সবচেয়ে আমাদের দুঃখ হলেও যে জগন্নাথ বসু উর্মিমালা বসুকে আমরা পাচ্ছি না, কিন্তু তার পরিবর্তে আমরা দেবেশ ঠাকুর এবং মনিকা ঠাকুরকে পাচ্ছি এবং দেবশঙ্কর আমাদের সঙ্গে থাকছে। আর আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন